বিরতির পর স্বাগত। নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পুলিশ অভিযান চালাচ্ছে। ঠিক তেমনি গতকাল দেখা গেছে যে একটি নেশার ঠেলে হঠাৎই পুলিশ সেখানে অভিযান চালায়, আর সেই অভিযান চালানো মাত্রই সেখানে উপস্থিত থাকা অর্জুন দাস হঠাৎই মোহরী নদীতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু গতকাল মোহরী নদীতে ঝাঁপ দিলেও এখনো পর্যন্ত সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এনডিআরএফ এর টিম খোঁজাখুঁজি করে, সন্ধান মেলেনি এই অর্জুন দাসের। সন্ধ্যার সময় অর্জুনকে খুঁজে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন বাড়ির লোকজন। বাড়ি ফেরার সময় অর্জুন দাসের স্ত্রী অভিযোগ করে বলেন, অতি দ্রুত অর্জুন দাসকে যদি খুঁজে বের না করা হয় তাহলে পুলিশের বিরুদ্ধে মামলা করবেন। বাড়িতে রয়েছেন তার দুই সন্তান, স্ত্রী। এনডিআরএফ এর পক্ষ থেকে জানানো হয় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজা হয়, এরপর আবার আগামীকাল সকালে তাকে খোঁজা হবে। কিন্তু যে খবর পাওয়া গেছে যে একটি নেশার ডেরায় পুলিশ সেখানে যায়, আর পুলিশ সেখানে যাওয়া মাত্রই সেখানে থাকা সেই ব্যক্তি অর্থাৎ অর্জুন দাস সে মোহরী নদীতে ঝাঁপ দেয়। আর মোহরী নদীতে ঝাঁপ দিলেই এখনো পর্যন্ত সে অর্জুন দাসকে পাওয়া যায়নি। মোহরী নদীতে আজ সকাল থেকে যখন এনডিআরএফ এর টিম খোঁজাখুঁজি তল্লাশি শুরু করে, তারপরেও তার কোনোভাবেই দেহ উদ্ধার হয়নি। সত্যি কি তিনি কোথায় রয়েছেন এবং তাকে কি সত্যিই খুঁজে পাওয়া সম্ভব, এই বিষয়টা নিয়েই কিন্তু এবার এলাকাবাসী তার পাশাপাশি পরিবারের মধ্যেও একটা দুশ্চিন্তা কাজ করছে। তবে এই পুরো ঘটনায় বাড়ির পরিবার, বিশেষ করে এই ব্যক্তির অর্জুন দাসের স্ত্রীর মূলত অভিযোগ হচ্ছে, যদি এই অর্জুন দাসকে খুঁজে না বের করতে পারে প্রশাসন, তবে আগামী দিনে তিনি পুলিশের বিরুদ্ধে আবারও অভিযোগ দায়ের করবেন। কি বলছেন তিনি, শোনাচ্ছি। এখন আপনার বাড়ি যাবেন গা? সারাদিন খোঁজার পরে কি পাওয়া গেছে না? সারাদিন খোঁজার পরে পাওয়া গেছে না? আপনারা দেখছেন তো কারাগারে আইয়া খুঁজছে, ডুবুরিও তো আইছে, ডুবুরিও দেখছে, কিন্তু তো জলের মধ্যে পাওয়া গেছে না এখনো পর্যন্ত। আপনারা কি শিওর যে জলের মধ্যে আছে? পুলিশে কি লেখা এত হাজার হাজার লক্ষ লক্ষ লোকে নেশা ব্যবসা করে হেরি দেখে না? এটা সাধারণ পুরুষ কি নেশা করবো? সাধারণ নেশা করছে, তারা কি লিখে জলে দূরাই ফেলাইছে, কি লিখে ফেলাইছে? এটা আমরা প্রশাসনের কাছে চাই, আমরা রাস্তায় যাই, আমরা এত কথা বুঝি না। আর কেউ নাই। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ কিন্তু রয়েছে প্রশাসনের দিকে, যে কেন এই ধরনের অভিযান বলি তাদের অভিযোগ। তবে পুলিশের তরফে এই বিষয়টা নিয়ে যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।